আমরা কাজ করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রকল্প করেছেন, মানুষের পাশে থেকেছেন। আমি কাজ করেছি, আমার এখানে বাবা দীর্ঘদিন কাজ করেছেন। আপনি একটা কথা বললেন যে আমি এখানে হাউজিং সোসাইটিতে বসে তাদের সমস্যার কথা শুনছি। আমি হাউজিং সোসাইটির সবাই এখানে বসে আছে, তাদের সবার সঙ্গে জিজ্ঞেস করলাম যে আপনাদের কি সমস্যা। তো আমাকে আঙ্কেল বললেন যে আমাদের কোনো সমস্যা নেই, তুমি জিতে এসো, এটাই আমরা চাই। তো আমাকে কিছু আগে একটা বস্তিতে লোক ঘিরে ধরলো। তো এর আগে একটা অন্য প্রেস ছিল, তারা ঘিরে ধরে তারা শুনতে গেল যে কি প্রবলেমের কথা বলছে। তারা ঘিরে ধরে বলল যে শোনো, আমি আমার আমি আমার টাকায় পুজো দেব, আমি আমার টাকায় গিয়ে তারকেশ্বরে পুজো দেবো, তোমার জন্য ডন্ডি কাটবো যাতে তুমি এসে যেত, কিন্তু আমার একটা শর্ত। আমি বললাম কি শর্ত? বললো আমার বাড়িতে এসে কিন্তু আমি জানি তুমি চিকেন খাও, ভাত আর চিকেন খেতে হবে। ঠিক আছে, খাবো। সেটা হচ্ছে যে দ্বিতীয় যে প্রশ্নটা করব, যে আপনার যে বিপক্ষে বিজেপির যাকে প্রার্থী করা হচ্ছে তাপস রায়, তার সম্পর্কে আপনি কি বলবেন? কারণ বলা যেতে পারে আপনার বাবা সাধন পাণ্ডে এবং আপনার পরিবারের সঙ্গে তার কিন্তু অত্যন্ত ভালো সম্পর্ক, এবং অলরেডি তিনি আমাদেরকে আজ তাক বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, একদম কোনো ব্যক্তিগত আক্রমণ না করে আপনাকে, আপনার সম্পর্কে তাকে যখন আমরা জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে আপনি তার কন্যা সম। রাজনীতি প্রতিপক্ষ লড়াই তো থাকবে, কিন্তু এই যে একটা পারিবারিক সম্পর্ক, সেই জায়গা থেকে কি বলবেন? আজকে সকালবেলা ওনার আমার মায়ের সঙ্গে দেখা হয়েছিল এবং উনি জানিয়েছেন বা ওরা দুজনে কথা বলেছে, সেটা আমি দেখলাম মিডিয়াতে আছে, যে আমি বৌদিকে বাপের বাড়ি ছাড়তে যেতাম আর বৌদিকে বাপের বাড়িতে নিতে যেতাম। আপনি যে বললেন আমার বিপক্ষে, আমি তো মনে করি না তাপস রায় আমার বিপক্ষে, আমি মনে করি তাপস রায় আঙ্কেল আমার পক্ষে। কারণ হয়তো ওনাকে বিজেপি দল দাঁড় করিয়েছে, কিন্তু সেই জায়গায় উনি কিছুতেই আমার বা আমার পরিবারের বিপক্ষে নয়। উনি কোনো একটা স্ট্র্যাটেজিক কারণে বা কেউ ওনাকে এটা পুশ করেছে, কারণ মানিকতলা তার তার লড়ার পছন্দের বিধানসভার মধ্যে নয়, এটা আমি জানি। তার কারণ হয়তো বিজেপি যেন ভুল না করে যে তাপস রায় কিন্তু আমাদের দলেও ছিলেন। আমি কিন্তু জানি তার পছন্দের বিধানসভা কোনটি ছিল, এবং আপনি কান পাতলেই শুনতে পারবেন যে তার পছন্দের 4টি বিধানসভা ছেড়ে তাকে একটি আননোন বিধানসভাতে 24 আওয়ার্স আগে চেঞ্জ করে দেওয়া হয়েছে। খবর আমরা রাখি, ঠিক আমরা জানতে পারি যে কি হয়েছে, কিন্তু সেটা তার দলের বিষয়। যে কোনো লোকই দাঁড়াতে পারে, প্রতিপক্ষ থাকতেই পারে, কিন্তু এই বিধানসভা নির্বাচনে আমার কোনো প্রতিপক্ষ নেই, প্রতিটি পক্ষ আমার পক্ষে। সেটা যে আমরা দেখেছি যে সারা বছর আপনি মানিকতলার বিধানসভার মানুষের সঙ্গে থাকে, সেটা আপনার সোশ্যাল মিডিয়া, সেই ছবি আর নতুন করে বলার কিছু নেই। একেবারে গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে আপনি চলে যান, আই টু আই কন্ট্যাক্ট, এলাকায় আপনার নেম টু নেম মার্কিং করেন। আমি ইন্টারভিউর একেবারে প্রথমেই যেটা বলেছিলাম যে আপনি এগিয়ে আছেন, কিন্তু এবার কি সত্যি বিরোধী দলের যে প্রার্থী বা বিজেপির প্রার্থী, সেটা দেওয়ার পর আপনার কি মনে হচ্ছে শেষ পর্যন্ত আপনি এগিয়ে থাকবেন, এটা কি বলতে পারবেন? দেখুন, ওদের প্রচুর টাকা, ওরা টাকার বেসিসে ভোট করছে, প্রচুর টাকা ওদের কাছে দুটো জিনিস আছে, একটা হলো টাকা, একটা হলো কমপ্লেন। আপনি দেখুন, আমরা একটা হাই রাইজে গিয়েছিলাম, আমি দেখলাম যে আমাদের এখানে যে আগের বারের প্রার্থী ছিল তিনি ঘুরছেন দুটো সিআরপিএফ নিয়ে। আচ্ছা, পুলিশ নিয়ে ঘুরবেন আপনি একটা হাই রাইজে, একটা ভদ্র জায়গায়, একটা ভালো এলাকায়? এত পুলিশ কিসের দরকার? হাই রাইজের লোক আপনাকে অ্যাটাক করছে, এত পুলিশ কিসের, এত প্রোটেকশন কিসের? মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় একা হাঁটেন, কোথাও গেলে কারোর সঙ্গে গিয়ে একা কথা বলেন, বলে তোমরা সরে যাও। এত প্রোটেকশন, এত কিসের এত দরকার? সেটা হচ্ছে আপনার বাবা সাধন পাণ্ডে, তিনি প্রায় 40 বছরের এখানকার আমরা 11তম নির্বাচন লড়ছি, 10 বার বাবা, 1.5 বছর মা, এবং 11তম, এটা 10তম এবং এটা 11তম ইলেকশন নির্বাচন মানিকতলায়।
সেটা হচ্ছে যে আপনার বাবা এই বিধানসভা কেন্দ্রে অনেক কাজ করেছেন এবং আমরা এখনো পর্যন্ত দেখেছি বলা হয় মানিকতলা মানে আপনাদের পরিবারের সঙ্গেই এই জিনিসটা আমরা দেখেছি যে আপনাদের পরিবারের পক্ষেই থাকে। সেক্ষেত্রে আপনার বাবার পর আপনার মা যখন দাঁড়ালেন একটা রেকর্ড মার্জিনে তিনি জিতলেন, সেইটা কি বজায় থাকবে? দেখুন, বাই ইলেকশনের সঙ্গে আপনি নর্মাল ইলেকশন কম্পেয়ার করতে পারেন না। বাই ইলেকশন মানে মানুষের ছুটির দিন থাকে, ওখানে হয়তো কেন্দ্রে ছুটি থাকে। বাই ইলেকশন, ওই ইলেকশন যে প্রকল্পটা ছিল সেই ইলেকশনটা অলসো একটা সেন্টিমেন্ট, যে আমার বাবা চলে গেছেন তারপর একটা যে সেন্টিমেন্ট হয়। আমার বাবা যে মার্জিনে জিততেন, আমি আশা করছি আমরা সেই মার্জিনটাকে ধরবো এবং সেই মার্জিনে আমরা জেতার চেষ্টা করব। এটা কিন্তু একটা হিন্দু, আমরা কিন্তু এখানে আমরা যদি এখানে জিতি, আমরা কিন্তু পুরো এই যে বলে যে এখানে রোহিঙ্গা আছে, অন্য ধরনের ভোট আছে, আমাদের মানিকতলা বিধানসভা কেন্দ্রে শুধু 11টা ভোটার আছে মুসলিম, 11টা, অনলি 11টা। আর বাদবাকি ভোটের সংখ্যা কমেছে, মানে SIR এ অনেক লোক বাদ পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ঠিক বলতে পারছি না যে কি মার্জিন হবে, কিন্তু আমি এটা বলতে পারছি যে রেকর্ড ভালোবাসায় আমি এগিয়ে আছি, জিতছি। আমি আমার মাটিতে ফাইট করছি, আমি আমার বাড়িতে আছি। আমার বাড়িতে আপনি ভুলে যাচ্ছেন মানিকতলা কিন্তু অন্য কারণে একটা হাই এক্সপেকটেশনের সিট। এই যে এই হলো উত্তর কলকাতার যুব প্রেসিডেন্ট, এখানে কাউন্সিলর, এখানে দুটো MLA। মানিকতলা বিধানসভার কিন্তু একটা জিনিস আছে যেটা অন্য কোনো বিধানসভা কলকাতা শহরের মধ্যে নেই। মানিকতলা বিধানসভার দুটো কাউন্সিলর, দুটো MLA, পরেশ পাল, অতীন ঘোষ, যিনি ডেপুটি মেয়র, দুটো। মানিকতলা বিধানসভায় দুটো বড় চেয়ারম্যান, অনিন্দ কিশোর রাউত, শুক্লা ভোর, দুটো বড় চেয়ারম্যান, একটা উত্তর কলকাতার যুব প্রেসিডেন্ট। তো 8টা ওয়ার্ডের মধ্যে 5 জন মহারথী বসে আছেন। তো তারা কাজ করেছেন। বড় চেয়ারম্যান নিজের ওয়ার্ডে কাজ করেছে, ডেপুটি মেয়র নিজের ওয়ার্ডে কাজ করেছে। পরেশ পাল MLA, উনি অসুস্থ থাকায় অনেকটা কাজ গাফিলতি হয়েছে, কিন্তু সেটা আমরা রিকভার করবার চেষ্টা করেছি। মা আসবার পর BUP ফান্ড ইউজ করে সেখানে কাজ হয়েছে। আমরা আশাবাদী নয়, আমরা মানুষের চোখে যে আশা দেখতে পাচ্ছি, ভরসা দেখতে পাচ্ছি, সেইটা নিয়ে আমরা আশাবাদী। নিশ্চয়ই তাপস রায়ের পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড বা তার পলিটিক্যাল যে এক্সপিরিয়েন্স, সেটাকে কোনোভাবেই ছোট করছি না। কিন্তু আমি বলছি যে উনি একটা বিগ শট পলিটিশিয়ান হয়ে, এত হেভি ওয়েট হয়ে হঠাৎ একটা লাইট ওয়েট প্রার্থী চুজ করলেন কেন? তাহলে ওনার দল তো ওনাকে যে কোনো উত্তর কলকাতায় তো হেভি ওয়েটের অভাব নেই। উত্তর কলকাতায় এক একটা কেন্দ্রে এক একটা MLA হেভি ওয়েট। তো এত হেভি ওয়েট প্রার্থী থাকতে, বা নবাগত যদি উনি বলেন, তাহলে জোড়াসাঁকোয় উনি জিতেছিলেন। জোড়াসাঁকোও একটা নতুন প্রার্থী আছেন, মানে অ্যাজ অ্যান MLA, মানে তারও এক্সপিরিয়েন্স অনেক আছে।